Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে নিউ মুন এসে গেছে, কৌশিকী অমাবস্যা, নিউ মুন 23 তারিখে নিউ মুন পড়েছে। এই নিউ মুনের এফেক্ট ভীষণ হাইলি থাকবে এবং এই নিউ মুন হচ্ছে ভীষণ পাওয়ারফুল। আমরা কিছু কিছু সময় এরকম ডেট পেয়ে থাকি ইউনিভার্সের তরফ থেকে, যা গেটওয়ে ওপেন হয়। যেরকম এনার্জি পোর্টাল গেটওয়ে ওপেন হয় বছরে 12 বার, তারপরে নিউ মুন আসে, আমাদের ফুল মুন আসে। এরকম কিছু কিছু পজিটিভ ডে আর পাওয়ারফুল ডেও বলা যায়। এই দিনগুলোতে আমরা কিছু রিচুয়াল যদি করি, ম্যানিফেস্ট যদি করি, তাহলে ম্যাজিকের মতো কাজ হয়। তবে মনে রাখবেন, এই সমস্ত রিচুয়াল, ম্যানিফেস্টেশন এগুলো সম্পূর্ণ বিশ্বাসের ওপর করতে হয়। আমাদের মাইন্ডসেট যেন এক থাকে, আমাদের ফোকাস যেন এক থাকে, আমরা যেন ইউনিভার্সের ওপর বিশ্বাস করতে পারি। কারণ ইউনিভার্স এই সময়গুলোতে গেটওয়ে ওপেন করে দেয় কিছু পজিটিভ এনার্জি আমাদের সঙ্গে যেন মেলে, এবং আমাদের ব্রেন যদি অ্যাকসেপ্ট করে নেয়, মন যদি অ্যাকসেপ্ট করে নেয়, আমাদের যদি সেই ক্ষমতা থাকে বিশ্বাসটাই তো আছে স্পিরিচুয়ালিটিতে। আর কি আছে? বিশ্বাসেই আমাদের এগোতে হয়, তখনই পাওয়া যায় সেই পথ। তো যারা বিশ্বাস করছেন বা বিশ্বাস করেন, এনার্জি বলে কিছু আছে, যেরকম গুড এনার্জি আছে সেরকম ব্যাড এনার্জিও আছে। তো এই গুড এনার্জিতে আমরা কি করব? বিভিন্ন ধরনের রিচুয়াল করব, ম্যানিফেস্টেশন করব। আজকে ভীষণ ছোট্ট একটি আলোচনা, যেটা নিউ মুনে আমরা কিভাবে আমাদের কিছু রিচুয়াল করে কিছু ম্যানিফেস্ট আমরা করে নেব। তার জন্য কি করতে হবে? আপনারা এটা 22 তারিখেও করতে পারেন, 23 তারিখেও করতে পারেন, কারণ নিউ মুনের এফেক্ট আমাদের 20 তারিখ থেকেই থাকছে। তো আপনারা 22 তারিখেও করতে পারেন, 23 তারিখে করতে পারেন। 23 তারিখে করলে ভালো হবে। এখানে কোনো পিরিয়ড সমস্যা হলে কিছুই হবে না, কোনো এফেক্ট আসবে না, সবাই করতে পারেন, ছেলে মেয়ে সবাই করতে পারেন। কি করবেন? সন্ধ্যার টাইমে আপনারা যা উইশ আপনাদের মনের মধ্যে আছে, সেই উইশটা একটা কাগজের মধ্যে লিখতে হবে। সেই কাগজটা হতে হবে হোয়াইট কালার, কোনো রুল টানা হবে না, প্লেন যে হোয়াইট কালারের পেপার হয় এটা, না হলে হলুদ কালারের চ্যাট পেপার, যে কোনো চ্যাট পেপার হলেই হলো। হলুদ কালার বা অ্যাশ কালার বা স্কাই কালার, অ্যাশ কালার নয়, স্কাই কালারটা নেবেন, নাহলে হোয়াইট নেবেন। আর যদি না থাকে তাহলে বাড়িতে যে সমস্ত সাদা পেপারগুলো আছে ওইটা নিতে পারেন। যদি মানির কিছু রিচুয়াল করতে চান, যে আমার যদি মানি ব্লকেজেস কেটে যাবার কথা বলেন, তাহলে এইভাবে লিখবেন না, আমার মানি আর্নিং সুন্দরভাবে শুরু হয়ে গেছে। কোনো রকম ব্লকেজের কথা এখানে লিখবেন না। তাহলে গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন সাদা কাগজের উপর। যখনই মানি রিলেটেড কিছু লিখবেন তাহলে গ্রিন কালারের পেন ইউজ করবেন। যদি না থাকে তো ব্লু কালার ইউজ করতে পারেন। যদি রিলেশন সম্পর্কে ঠিক করতে চান, যে কোনো রিলেশন যার সঙ্গেই হোক রিলেশন ঠিক করতে চান, তাহলে রেড কালার বা পিঙ্ক কালারের কালি ইউজ করবেন ওই হোয়াইট পেপার বা হলুদ পেপারের ওপর। এছাড়া যদি ক্যারিয়ারের উন্নতি করতে চান, ক্যারিয়ার সম্বন্ধে যদি কিছু লিখতে চান, ভালো চাকরি, পড়াশোনার রেজাল্ট, এই সমস্ত কিছু যদি ম্যানিফেস্ট করতে চান, তাহলে আপনারা ব্লু কালি দিয়ে করতে পারেন, লিখতে পারেন। উইশটা কিভাবে লিখতে হবে? উইশটা লিখতে হবে, একটা হোয়াইট ক্যান্ডেল নিতে হবে, সাদা মোমবাতি নেবেন, মোমবাতিটা জ্বালিয়ে নেবেন, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন, পুরো ভর্তি নয়, উপর থেকে 1 ইঞ্চি খালি রাখবেন। কাঁচের গ্লাস নেবেন, তাতে
পানীয় যে কলের জল হয় সেটা নেবেন, কিন্তু 1 ইঞ্চির মতো খালি রাখবেন যাতে এনার্জিটা ওখানে বসতে পারে। এরপরে আপনার পেপার নেওয়া হয়ে গেল, পেন নেওয়া হয়ে গেল। যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এরকম সময় বেছে নেবেন, যেই সময়ে আপনি কাজটা করবেন সেই সময় আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে, এটা মাথায় রাখবেন। এবারে কি করবেন, প্রথমে বসেই আপনি যেই ধর্মেই হোক না কেন আপনি একটু প্রার্থনা করে নেবেন। আপনার প্রার্থনা যেভাবে সম্ভব, যেভাবে আপনি ঈশ্বরকে ডাকেন, আল্লাহকে ডাকেন, গডকে ডাকেন, সেইভাবে আপনি প্রথমে প্রে করে নিন। প্রে করার পরে পজিটিভ যে অ্যাফার্মেশান সেটা লিখতে থাকুন বা ম্যানিফেস্টেশন। আপনি যা চাইছেন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। যেরকম কেউ যদি বিয়ের জন্য লিখতে চান তাহলে লিখবেন যে আমার বিয়ে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। বিয়ে হবে কিন্তু লিখবেন না। তো সবসময় লিখতে হবে যা কিছু আপনি আশা করছেন, যা কিছু ম্যানিফেস্টেশন করছেন সেই কাজটা অলরেডি হয়ে গেছে। এবারে অনেকে মানির জন্য অ্যাফার্মেশন করেন, কেউ কেউ হয়তো লেখেন যে আমার 1 কোটি টাকা চাই। এইভাবে লিখবেন না, কারণ আপনার ব্রেন বিলিভস করতে পারবে না, আপনার নিজের বিলিভ সিস্টেম কাজ হবে না। যতটুকু আপনার ক্যাপাসিটি আছে তার থেকে সামান্য বাড়িয়ে লিখবেন। যখন এগুলো ম্যানিফেস্টেশন হয়ে যাবে, যখন পেয়ে যাবেন তারপরে একটু একটু করে বাড়াবেন, কারণ আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ইউনিভার্সও দেখে। তো অতএব ইউনিভার্সের সঙ্গে, এনার্জির সঙ্গে আমরা কখনোই ফালতু ইয়ার্কি করব না, কারণ ইউনিভার্স সব জানে আমাদের মনে ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা ইয়ার্কি করছি, কোনটা অবিশ্বাস করছি, তিনি কিন্তু সব জানেন। তো যার বিশ্বাস হয় এই কাজগুলো করবেন, যারা এখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছেন না তারা করবেন না। এবারে লেখা হয়ে গেল। লেখার পরে আপনি কটা উইশ করবেন? আপনি 2টো ইউজ করতে পারেন, 3টে ইউজ করতে পারেন, উইশ করতে পারেন। 2টো বা 3টে বা 5টা বা 8টা উইশ করতে পারেন। আবার একটা উইশকেই আপনি 8 বার লিখতে পারেন, 9 বার লিখতে পারেন। এরপরে কি করবেন, উইশটা লেখা হয়ে গেল। উইশটা লেখার পরে ভালো করে উইশটাকে দেখুন, একটা করে উইশ পড়ুন। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম, আমার বিয়ে হয়ে গেছে, এই সেন্টেন্সটা পড়ে এখানে কোনো টাইম লিমিটেশান নেই, এখানে আপনি অনেক টাইম পাবেন এই দিনে। তো কী করবেন, ওই লাইনটা পড়ে চোখ বন্ধ করে নিন এবং ফিল করুন আপনার বিয়ে হয়ে গেছে, আপনাকে কীরকম দেখতে লাগছে। 2 মিনিট টাইম দিন ভাবতে। এটাকেই বলে ম্যানিফেস্টেশন, ঠিক আছে? এবং ধন্যবাদ দিন ইউনিভার্সকে। ইউনিভার্সকে ধন্যবাদ দিন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার বিয়ে হয়ে যাওয়ার জন্য, তোমার জন্য আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যারা চাকরি নিয়ে করছেন, যা চাকরি চাইছেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী সেরকম ম্যানিফেস্টেশন লেখা হলো। এবার পড়ুন, ফিল করুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিন। এইভাবে সম্পর্ক, যে রিলেশনগুলো ঠিক করতে চাইছেন, আপনার লাভার্সের সঙ্গে যদি প্রবলেম হয়ে থাকে, রিইউনিয়ন করার জন্য আপনি বলুন, তার নাম নিয়ে বলুন যে ওর সঙ্গে আমার সুন্দরভাবে সব সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে, আমাদের রিইউনিয়ন হয়ে গেছে এবং আমরা একসঙ্গে আছি। এটা ফিল করুন, তাকে কল্পনা করে থ্যাংক ইউ দিন ইউনিভার্সকে। এইভাবে আপনার যতগুলো উইশ আছে করুন আর থ্যাংক ইউ দিন ইউনিভার্সকে। এবং সবশেষে যখন পড়া হয়ে গেল, ওই কাগজের নিচে থ্যাংক ইউ দিন, লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। উপরে রাইট কর্নারে ডেটটা দেবেন। এবারে হয়ে গেল, কাগজের কাজ হয়ে গেল। ওই কাগজটাকে মুড়ুন, 4 ভাঁজ, 6 ভাঁজ, 8 ভাঁজ, আপনার যেরকম কাগজ সেই অনুযায়ী আপনি ছোট্ট করে মুড়ুন। মোড়ার পরে বাঁ হাতে রাখুন, বাঁ হাতের চ্যাটোয় রেখে ডান হাত চাপা দিন। এমনভাবে চাপা দেবেন যেন হাতটা একটু ফুলে থাকে, ভেতরে যেন এনার্জিটা প্রবেশ করতে পারে। হাতটাকে একদম চ্যাপটা করে দেবেন না। কাগজটা ওর হাতের মধ্যে বাঁ হাতে আছে, ডান হাত চাপা দিন, কাপের শেপে চাপা দিন। চাপা দেওয়ার পর চোখ বন্ধ করুন আর মনে মনে কল্পনা করুন ইউনিভার্স থেকে ব্লেসিংস ওই কাগজের মধ্যে আসছে। গোল্ডেন কালার, হোয়াইট কালার হতে পারে বা ভায়োলেট কালারও হতে পারে।
ওই এনার্জি এসে কাগজের মধ্যে পড়ছে এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা অন্তত 1 মিনিট 2 মিনিট এইভাবে থাকুন। 1 মিনিট থাকলেও হবে, 30 সেকেন্ড থাকলেও হবে, আপনার কল্পনার ক্যাপাসিটি অনুযায়ী। এরপরে কি করবেন, ওই কাগজটা আপনি একটা স্টিলের থালা বা প্লেট নেবেন, ওতে রেখে ক্যান্ডেলে জ্বালিয়ে নিয়ে যে অ্যাশটা হবে, ছাইটা হবে ওই থালার মধ্যে কাগজটা রেখে দিন। জ্বলে 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 যখন ছাই হয়ে যাবে তখন ফুঁ দিয়ে ওপর দিকে উড়িয়ে দিন। ইউনিভার্সে চলে গেল, ও যেখানে পড়লো ওটা দেখার দরকার নেই, যেন ও আবার ও নিচে পড়ে গেলেও আমাদের দেখার দরকার নেই, শুধু আমরা দেখব যে ওপরের দিকে চলে গেল। ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন, সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ দেবেন। যারা পোড়াতে চাইছেন না, যদি রাখতে চান, তাহলে এই কাগজটাকে আপনার বালিশের নিচে নিয়ে শুতে হবে। কতদিন শোবেন? 21 দিন অন্তত শোবেন, 11 দিন শোবেন, 9 দিন শোবেন। তারপর কাগজটাকে পুড়িয়ে উপরের দিকে ছাইটাকে ফেলে দিন, নাহলে প্রবাহিত জলে ফেলে দিন, যেটা প্রবাহমান জল আছে যেখানে, সেখানে ফেলে দিন। তো যদি সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেন তাহলে কোনো অসুবিধে নেই, আর যদি রাখতে চান তাহলে উইশ ফুলফিল হওয়া পর্যন্ত রাখাটাই শ্রেয়। এরপরে আসছি ওই কাঁচের গ্লাসে যে জলটা আছে সেটাকে কি করবেন, ওই জলটার মধ্যে 11 বার করে উইশ বলুন। 11 বার করে, যে কোনো উইশ 11 বার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন। আমার বিয়ে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি নয়, ফিল করতে করতে বলুন আমার বিয়ে হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে 11 বার বলুন বা 21 বার বলুন। জলের মধ্যে যতগুলো আপনি উইশ করতে পারেন করুন, ওইভাবে 11 বার বা 21 বার করার পরে জলটাকে আবার হাত চাপা দিন, বাঁ হাত দিয়ে গ্লাসটা ধরুন, বুকের কাছে নিয়ে আসুন, ডান হাতটা জলের উপরে চাপা দিন, চোখ বন্ধ করুন এবং মনে মনে কল্পনা করুন ইউনিভার্স থেকে ওই হোয়াইট, পিঙ্ক বা সোনালি গোল্ডেন লাইট এসে ওই জলের মধ্যে পড়ছে। শুধু মনের কল্পনায় দেখতে হবে। 1 মিনিট এইভাবে থাকুন, 1 মিনিট 2 মিনিট আপনার যেটুকু সময় হাতে আছে, এবং প্রে করুন, হে ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জলটাকে কি করবেন, অর্ধেকটা জল খেয়ে নেবেন। অর্ধেকটা জল খেয়ে, আচ্ছা এটা নয়, অসুখের জন্যও করতে পারেন। যদি বাড়ির কোনো মানুষ প্রবলেমে থাকে তাহলে এই জলটা অসুখের জন্য শুধু করবেন, সেখানে আপনার উইশ মেলাবেন না। যদি আপনার জন্য করতে হয় শুধু আপনার জন্যই করুন, আর যদি বাড়ির অন্য কোনো মানুষের জন্য কিছু করতে চান তার জন্য আলাদা গ্লাস নেবেন তার উইশ করার জন্য। কোনো অসুস্থ ব্যক্তির জন্য তিনি সুস্থ হয়ে উঠছেন খুব তাড়াতাড়ি, কারণ আপনার উইশের সঙ্গে তার অসুস্থতা সেটা কিন্তু খাওয়া ঠিক হবে না। সেই জন্য আলাদা আলাদা গ্লাস নিয়ে করতে পারেন অন্য মানুষের জন্য। তো কী করবেন, ওই অর্ধেক জল খেয়ে নেবেন, অর্ধেক জল চাপা দিয়ে আপনি যেই রুমে শোবেন পাশের টেবিলে বা জানলায় বা ফ্লোরের মধ্যে ওই গ্লাসটা রেখে দিন। সকালবেলা উঠেই ওই জলটাকে আগে খেয়ে নেবেন, বাসি মুখে বিছানায় বসেই খেয়ে নেবেন। মনে রাখবেন ওই জলটা যতক্ষণ রুমের মধ্যে থাকবে রাতে, কোনো রকম ওখানে কোনো রকম ঝগড়াঝাটি, নেগেটিভ আলোচনা, খুব খারাপ আলোচনা এগুলো যেন না হয়, কারণ জল এই সমস্ত জিনিস ভীষণ তাড়াতাড়ি স্যাক করে। ঘরে আলোচনা খুব কম হওয়াটাই ভালো। রাতে সেই গ্লাসটা রেখে দেওয়া হলো যাতে অন্য কোনো আওয়াজ ওই গ্লাসের মধ্যে গেল না, কারণ জলের মধ্যে থাকে এনার্জি, আর এনার্জি কী করবে, স্যাক করে নেবে এই জিনিসগুলো। আমাদের কথার মধ্যে আছে এনার্জি, ভাইব্রেশন। তো জলটা রইল, সকালবেলা উঠে ওই জলটাকে খেয়ে নিন। এই সুন্দর রিচুয়ালটি করুন, দেখবেন আপনার জীবন বদলে গেছে। কারণ এই যে নিউমুন, এই নিউমুন ভীষণ পাওয়ারফুল নিউমুন। এমনি নিউমুনের এফেক্ট আমাদের জীবনে প্রচুর ভালোভাবে হাইলি এফেক্ট দেয়। সে হতে পারে কারোর জীবনে খারাপ এফেক্ট আনে, কারোর জীবনে ভালো এফেক্ট আনে। তো আমরা যেটা চিন্তা করব সেটাই তো হবে না। আমরা যদি ভালো ম্যানিফেস্ট করি তাহলে আমাদের সঙ্গে ভালোই হবে। তো ধৈর্য সহকারে মন থেকে সময় নিয়ে ধৈর্য নিয়ে এই রিচুয়াল করতে থাকুন, আর মনে বিশ্বাসটা অবশ্যই রাখবেন। যে কোনো জিনিস আমরা যখন ঈশ্বরকে ডাকি তখন আমাদের মনে বিশ্বাস থাকে যে তাকে এত করে যখন ডাকছি তিনি পথ নিশ্চয়ই দেখাবেন।
তো বিশ্বাসের উপরেই সব কিছু ডিপেন্ড করছে, আমাদের ব্রেন কন্ট্রোল, ব্রেন ক্যাপাসিটি, মাইন্ডসেট সব কিছু। তো যদি বিশ্বাস থাকে তাহলে এই রিচুয়াল করে দেখতে পারেন, কারণ ভীষণ হাইলি এনার্জি থাকছে। আর হ্যাঁ, এই দিনে মেডিটেশন করতে ভুলবেন না। মেডিটেশন করে এই রিচুয়ালগুলো করলে কি হয়, আরও ভালো ইফেক্ট আসে, কারণ আমাদের এনার্জিটা আরও হাইয়ে চলে যায়, চক্রাগুলো ব্যালেন্স হয়ে যায় ধীরে ধীরে। তো যেরকম বুঝবেন সেরকম করবেন, আপনাদের হাতেই সব কিছু আছে। যতটুকু টাইম দিতে পারবেন ততটাই ভালো। এগুলো তো নিজের জন্য দেয়া নয়, কিছু জিনিস নিজের জন্য টাইম দিতে হয়, কিন্তু আমরা সেটা অনেকেই ভুলে যাই। সবার জন্য আমরা সময় দিই, কিন্তু নিজের জন্য সময় বের করতে পারি না। কিন্তু নিজেকে আগে ভালো রাখাটা প্রয়োজন, তবে আমরা অন্য কাউকে ভালো রাখতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।